তো নমস্কার, কেমন আছেন সকলে? আবারও একটা নতুন ভিডিওতে আপনাদের জানাই অনেক, অনেক স্বাগত। আজকে কী রেসিপি নিয়ে চলে এসেছি অবশ্যই দেখতে জানতে হলে কিন্তু দেখতে হবে পুরো ভিডিওটা। তো কেউ স্কিপ করবেন না, অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকুন। আজকে যেটি বানাতে চলেছি সেই রেসিপিটার নাম হচ্ছে ধনেপাতার আচার। একদম ইউনিক লাগছে না? একদম ইউনিক লাগছে, আমার কাছে তো একদমই ইউনিক লাগছে। আর ধনেপাতার আচারের জন্য যা যা সামগ্রী দরকার এখানে কিন্তু সম্পূর্ণটাই আমি সাজিয়ে রেখে দিয়েছি। একদম প্রধান ইনগ্রেডিয়েন্টস, মানে প্রধান মেন যে জিনিসটা ধনেপাতা, সেটা কিন্তু অবশ্যই অবশ্যই লাগবে। আর এখানে ধনেপাতার পরিমাণটা এখানে আছে, দেখতেই পাচ্ছ। 250 গ্রাম মতো ধনেপাতা রয়েছে, কারণ ধনেপাতা হালকা জিনিস, ওজনে একটু বেড়েই যায়। দেখতে মনে হচ্ছে 500 গ্রাম, কিন্তু 250 গ্রাম মতো এখানে ধনেপাতা আছে। আর বাকি যা যা মশলা লাগবে এখানে, যেরকম সল্ট, মানে নুন, রেগুলার ইউজ যেটা আমরা স্বাদ মতো ইউজ করতে পারি, যেটা প্রত্যেক রান্নাতেই দরকার, তো এটা তো হচ্ছে কমন। আর তার তার সঙ্গে রয়েছে শুকনো লঙ্কার গুঁড়ো, আর রয়েছে রসুন, রয়েছে কাঁচা লঙ্কা, তার সঙ্গে রয়েছে লেবু। এখানে একটা গোটা লেবু পুরোটা নিয়েছি, আর এরকম পিস করে কেটে নিয়েছি। রয়েছে 5 ফোড়ন, আর রয়েছে সাদা সর্ষে, অবশ্যই নিতে হবে সাদা সর্ষে, কালো সর্ষে নিলে কিন্তু হবে না। এখানে নিয়ে নিয়েছি লঙ্কার গুঁড়ো, এখানে দুটো লঙ্কার গুঁড়ো কিন্তু আমি মিক্স করে নিয়েছি, মানে যেটা তীখা, যেটা খুব ঝাল, আর তার সঙ্গে নিয়েছি কাশ্মীরি, দুটো মিক্স আছে। আর এখানে রয়েছে হলুদ গুঁড়ো, আর এখানে রয়েছে ধনিয়া গুঁড়ো। যতটা মশলা লাগবে আমি ততটা পরিমাণেই নেব। আর দেখতে থাকুন, না দেখলে কিন্তু, একটাও স্কিপ করলে কিন্তু অবশ্যই কিন্তু ভুল হয়ে যেতেই পারে, আর টেস্ট আলাদা হয়ে যেতে পারে। আর আরেকটা ইনগ্রেডিয়েন্টস, এটা হয়েছে ইমলির জুস। ইমলি মানে হচ্ছে তেঁতুল। তেঁতুল থাকলে, ঘরে পাকা তেঁতুল থাকলে সেটাকে ভিজিয়ে রাখতে হবে। আমি বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, মানে 1 ঘন্টা মতো ভিজিয়ে রাখলে বেশ তেঁতুলটা নরম হয়ে যাবার পরে তারপরে সেটাকে চটকে সেই যে জুসটা বেরিয়ে যাবে, এইটা হচ্ছে সেটা। আর নিয়ে নিয়েছি সর্ষের তেল, একদম এটা কিন্তু সম্পূর্ণ সর্ষের তেলেই হবে। এই যে ইনগ্রেডিয়েন্টস, বাস এই ইনগ্রেডিয়েন্টস, চলুন দেখতে থাকুন এরপরে কি আছে আমাদের ভিডিওতে। দেখো, তেঁতুলের যে জলটা নিয়ে নিয়েছি তার সঙ্গে কিন্তু আমি শুকনো লঙ্কার গুঁড়ো, মানে আগেই আমি বলেছি এখানে 2 রকম লঙ্কার গুঁড়ো মিক্স আছে। এটা যেরকম তীখা মানে ঝাল মির্চ, আর তার সঙ্গে কাশ্মীরি লঙ্কার বীজ। আর নিয়ে নিয়েছি 1 চামচ পরিমাণ মতো ধনে গুঁড়ো। তার সঙ্গে একটা করে আমি প্রত্যেকটা মশলা কিন্তু এর সঙ্গে মিক্স করে দেবো। নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো, সেটাও মিক্স করে দেবো। অবশ্যই এরমভাবেই কিন্তু মিক্স আপ করতে হবে, প্রত্যেকটা জিনিস এইভাবেই কিন্তু মিক্স করতে হবে। এখানেও আধা চামচ মতো আমি হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি, আর এখানে নুন একদম পরিমাণ মতো দিতে হবে, অ্যাকর্ডিং দ্য টেস্ট। আর যে যেরকম ভালোবাসে, যে যেরকম পছন্দ করে, ঠিক সেরকম সেটাই আপনারা গুলে নিতে পারেন। এখানে আমি চামচও ইউজ করতে পারি, অবশ্যই এটা লিকুইড রয়েছে তাই চামচটা ইউজ হলো না, এমনিতেই এটা গুলে যাচ্ছে। দেখুন কি সুন্দরভাবে এটা গুলে যাচ্ছে, একটু আমি কাছের থেকে দেখাই। গুলে গেলে কিন্তু ঠিক এরকম হবে, লিকুইডটা একটুখানি গাঢ় গাঢ় হয়ে যাবে। চলে এসেছি রান্নাঘরে, একদম খালি কড়াই, তার মধ্যে দিয়ে দিয়েছি ধনেপাতা। ধনেপাতাটাকে কি করব, একদম ড্রাই রোস্ট করে নিতে হবে, একদম সম্পূর্ণ ধনেপাতাটাকে। যদি তোমরা একটু জল থেকে ধুয়ে নিয়ে তারপরে সেটা একটু রোদ্রে রোদ্রে দিলে তো একটুখানি শুকনো শুকনো হয়ে যাবে, তো অবশ্যই ছায়ায় রেখে অথবা শুকনো পরিষ্কার কাপড় দিয়ে তোমরা একটু শুকিয়ে নিতে পারো, অথবা এরকমভাবে তোমরা কড়াইতে ড্রাই রোস্ট করেই নিতে পারো। দেখো, ধনেপাতাটা ধোয়া হয়েছিল, আর এখানে দেখো ধনেপাতা যতটা শুকোচ্ছে আর এরকম জল বেরিয়ে যাচ্ছে। এরকম যতক্ষণ জল বেরোতে থাকবে ততক্ষণ কিন্তু ড্রাই রোস্ট করতে থাকবে, মানে জল বেরোনো বন্ধ হয়ে গেলে বুঝতে হবে আমার ধনেপাতাটা একদম রেডি হয়ে গেছে, মানে ড্রাই রোস্ট হয়ে গেছে। তারপরেও আরও অনেক কাজ আছে, দেখতে থাকো, সঙ্গে থাকো, পাশে থাকো, কেউ স্কিপ করো না। এখানে ধনেপাতাকে করে নিতে হবে একটু গ্র্যান্ড।
হুম, কড়াইটা গরম করে শুকনো খোলায় আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আর সর্ষের তেলটা পরিমাণটা একটু বেশি হতে হবে, যেহেতু আচার হচ্ছে তাই পরিমাণটা একটুখানি বেশি দিতে হবে। এটা গরম করে নিতে হবে, কারণ সর্ষের তেল একটু উগ্র গন্ধও আছে, যাতে গন্ধটা চলে যায়, আর গরম হতে একটু টাইম নেয়। তেলটা গরম হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। সাথে সাথে যা যা ইনগ্রেডিয়েন্টস দেখেছিলাম সেগুলো সব কিছুই এক একটা করে দিয়ে দেওয়া হবে। এটা দিয়ে গেল শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটু ফাটিয়ে দিতে হবে, যাতে ভালো মতো লঙ্কার ঝাঁঝটা আচারের সমস্ত ফ্লেভারটা পুরোটাই যায়, খেতেও বেশ ভালো লাগে। তেলের এতটাই ঝাঁঝ যে সর্ষে, এরপরে সাদা সর্ষে এরকমই আস্তই দিতে হবে। সাদা সর্ষে আমরা সচরাচর ফোড়নে কালো সর্ষে ইউজ করি, কিন্তু এখানে সাদা সর্ষেটা আমরা ইউজ করছি। এরপরে একে একে যা যা ইনগ্রেডিয়েন্টস দরকার, মানে রসুনটা এরমভাবেই কোয়া ছাড়িয়ে, কোনো রকম থেতো বা কোনো রকম টুকরো করে নয়, এরকম আস্ত দিয়ে দিতে হবে, যেরকম ভিডিওতে দেখানো হচ্ছে। পটর পটর আওয়াজ শুরু করা হয়ে গেছে, মানে আমাদের শস্যটা ফুটে গেছে। তবে যে মশলাটা আমরা বানিয়ে রেখেছিলাম, এর মধ্যে ধনিয়া, হলদি, লঙ্কার গুঁড়ো আর তেঁতুলের যে জলটার গ্রেভি বলা যেতেই পারে, সেটা কিন্তু সম্পূর্ণই এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। ব্যাস, সুন্দর একটা গন্ধ কিন্তু বেরোচ্ছে। নাড়াচ্ছি আমি, বেশ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। একটু তোমাদের কাছ থেকে দেখাচ্ছি, দেখো কালারটা দেখো, অপূর্ব একটা কালার, তাই না? কাঁচা লঙ্কা এটাও দিয়ে দিলাম। বেশ মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে, মানে মশলাটা বোঝাই যাবে, তেলটা দেখবে একটু ওপরে উঠে আসলেই বুঝতে হবে যে আমার মশলাটা প্রায় হয়েই গেছে। আর তারপরেই কিন্তু আসল ইনগ্রেডিয়েন্টস মানে ধনেপাতা, সেটা দিয়ে দিতে হবে। সম্পূর্ণ ধনেপাতা, আর একটু ধনেপাতা যেটা পেশা হয়েছিল সম্পূর্ণটাই দিয়ে দিলাম। এত সুন্দর আচার দেখে সত্যি মন করছে এখনই আমি খাই। তো একটু শেয়ার করলাম, কেমন হচ্ছে ভিডিওটা বা কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানাবেন কিন্তু আমাদের কমেন্ট বক্সে। আপনাদের এক একটা কমেন্ট কিন্তু আমাদের মোটিভেট করে নেক্সট ভিডিও করতে। তো সুতরাং কমেন্ট বক্সে একটু জানিয়ে দেবেন নিশ্চয়ই। এবার সম্পূর্ণ জিনিসটাকে আমি কিন্তু এভাবে নাড়াবো, আর এই সম্পূর্ণ জিনিসটা কিন্তু ফুল আঁচে হচ্ছে, ফুল আছে।
দেখতে দেখতে কিন্তু তৈরি হয়ে যাচ্ছে আমাদের এই লোভনীয় সুন্দর পুষ্টিকর স্বাস্থ্যবান আচারটি। এর গুণাবলী সম্বন্ধে তো এখনও পর্যন্ত জানাইনি। থাইরয়েডের জন্য দারুণ লাভদায়ক একটি আচার। আর তার সঙ্গে যাদের গ্যাসের সমস্যা আছে বা ব্লটিং সমস্যা আছে তাদের এই সমস্যাটা কিন্তু হবে না, প্রত্যেক দিন যদি নিয়মিত একটু করে আহার করা যায়। এরপরে দিয়ে দেবো লেবুর রস, মানে শেষ ফিনিশিংয়ে আমরা দেবো লেবুর রসটা। অথবা লেবুর রস যদি কেউ অ্যাভয়েড করতে চান তাহলে ভিনিগারও যদি কাছে থাকে, হাতের কাছে লেবু না থাকলেও ভিনিগার রয়েছে তো সেটাও ইউজ করা যেতে পারে। তো আমাদের লেবুর গন্ধটা বেশ ভালো লাগে, তাই ভাবলাম লেবুটাই ইউজ করি। আর এখানে পুরো একটা গোটা লেবু কিন্তু আমি ইউজ করেছি। আর ভিনিগার দিলে হয়তো 1 চামচ মতো ভিনিগার কি 1.5 চামচ মতো ভিনিগার এখানে লাগবে। ওটা আন্দাজ করা যেতেই পারে, কেননা একটা লেবুতে কতটা রস হতে পারে। সম্পূর্ণটা দেওয়ার পরে অবশ্যই আবারও মিক্স করব। একটু উঠিয়ে দেখানো যাক কেমন হয়েছে, কেমন থকথকে ভাবটা হয়েছে। এরকম কিন্তু থকথকে জিনিসটা হতে হবে। আর এটাকে সংরক্ষণ করে রেখে আমার মনে হয় ফ্রিজে 1 সপ্তাহ 15 দিন রেখে খাওয়া যেতেই পারে। পরোটা, কচুরি অথবা লুচি, যে যেটা পছন্দ করেন, তরকারির সঙ্গে, তরকারি তো থাকেই, তার সঙ্গে এই যে আচারটা ধনেপাতার একটা লোভনীয় ইউনিক একটা আচার অবশ্যই কিন্তু বানিয়ে খাবেন। আর খেয়ে বলবেন, জানাবেন কমেন্ট বক্সে কেমন লাগলো, কেমন হয়েছে। কারণ কাউকে তো আমি এরভাবে তো খাওয়াতে পারছি না, তো সেটা শুধু দেখলে হবে না, বানিয়ে খেলে টেস্ট করলে তবেই বোঝা যাবে তার মেন জিনিসটা কোথায়। তবেই সেখানে আমার সার্থকতা এই ভিডিওটা বানানোর। কেমন লেগেছে অবশ্যই জানাবেন কিন্তু আমার কমেন্ট বক্সে। ইটস রেডি ফর সার্ভ। এটার রঙটা তো তোমরা দেখতেই পাচ্ছ, কিন্তু স্বাদটা তো এভাবে টেস্ট করানো যায় না, তাই না? একটা কাচের বয়েমে, আর এই দেখো, এটা 6 মাস অবধি এরকমভাবে স্টোর করে খেতে পারবে। এই যে আমি নিয়ে নিয়েছি টেস্ট করতে। সুপার, তোমরা একবার চেক করে দেখতে পারো বানিয়ে। কেমন হয়েছে ভিডিওটা কিন্তু জানাতে ভুলো না। সুপার।